নমস্কার বন্ধু, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। আপনাদের সবাইকে নবান্ন নিয়ন্ত্রণে স্বাগত। আজ 2রা মে 2025। চলুন আমরা একটা অনুমান করি যে 2026-এর 2রা মে কি হতে পারে। প্রথমেই আমরা একটু রিকল করি, 2021-এর 2রা মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল এবং তৃতীয়বারের জন্য 2011-র পরে 2016 এবং তারপরে 2021 তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার আবার রাজ্যে ফিরে এসেছিল বিরাট মেজরিটি নিয়ে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসেবে যেখানে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামে, তিনি পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। এবং আজকের দিনটি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী স্থানীয় বিধায়ক, নন্দীগ্রামের বিধায়ক এবং অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতা, তিনি দিনটি উদযাপন করেছেন। রক্তাক্ত 2রা মে এই নামে, এই শিরোনামে তিনি উদযাপন করেছেন। গত 4 বছরে নন্দীগ্রামে কি কি কাজ হয়েছে সেটা তিনি একটি লিফলেটের মাধ্যমে সেখানকার ভোটারদের, সেখানকার তার যারা অনুগামী তাদের কাছে এবং বিজেপি কর্মীদের কাছে সেই লিফলেট পৌঁছে দেওয়া হয়েছে যে নন্দীগ্রামে কি কি কাজ হয়েছে, কোথায় রাস্তা হয়েছে, কোথাও আলো হয়েছে, কোথায় স্কুল হয়েছে, কোথায় রং করা হয়েছে, কোথায় প্রাচীর হয়েছে, কোথায় স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, বিভিন্ন রকমের তার একটা খতিয়ান আছে। তো আমরা আজ যেটা মনে করলাম যে আগামী বছর 2026-এর 2রা মে কি হতে পারে দেশ এবং রাজ্যের নিরিখে। শুরুতেই বলতে হবে যে পেহেলগাম কাণ্ডের পরে আপনারা জানেন যে উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপরে মিগ বা মিরাজ বা অন্যান্য যেগুলো যুদ্ধ বিমান সেগুলো নামছে এবং সেগুলোর মহড়া চলছে, সেগুলো টিভির পর্দায় আপনারা দেখছেন, খবরের কাগজের পাতায় আগামীকাল দেখতে পাবেন। তো যা অবস্থা, যা সিচুয়েশন, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যাবে, প্রত্যাঘাত হবে পাকিস্তানের ওপরে। তো প্রথম পয়েন্ট হচ্ছে 2026-এর 2রা মেতে যেটা প্রবল সম্ভাবনা, পাকিস্তান ভেঙে অন্তত 2টো টুকরো হয়ে যাবে। এবং আপনারা একটুখানি ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবেন যে বালুচিস্তানের যে সাধারণ মায়েরা, বোনেরা, ভাইয়েরা, তারা কিন্তু অপেক্ষা করে থাকেন যে একদিন ভারতীয় সেনা আসবে এবং তাদেরকে মুক্ত করবে। স্বাধীন বালুচিস্তান রাষ্ট্র গঠন হতে পারে আগামী 1 বছরের মধ্যে এবং সেটা প্রবল সম্ভাবনা। সেখানকার মায়েরা, ইন্টারনেট থেকে যা জানা যাচ্ছে যে বালুচিস্তানের মায়েরা, যেটা পাকিস্তান প্রভিন্স হিসেবে এখন আছে এবং স্বাধীনতা যুদ্ধও চলছে, সেখানকার মায়েরা যা রুটি তৈরি করেন, বাড়তি রুটি তৈরি করেন এটা ভেবে যে একদিন ভারতীয় সেনা আসবে এবং তারা তাদের যখন খিদে পাবে তখন তাদের কাছ থেকে রুটি চেয়ে খাবেন। এটা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এটা কিন্তু ঘটনা এবং এটা প্রতি রাত্রে যে রুটি তৈরি হয়, বালুচিস্তানের মায়েরা তারা বাড়তি রুটি তৈরি করেন। এবং দেখুন, আপনারা জানেন যে 71-এর যুদ্ধে পাকিস্তান ভেঙে 2টো দেশ হয়ে যায়, একটা স্বাধীন দেশ তৈরি হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদিও এখন আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যা চলছে সেটা ভারত বিদ্বেষ ছাড়া আর কিছু না। ভারত বিদ্বেষী সেখানকার প্রথম কথা, ভারত বিদ্বেষী শেষ কথা, সেটাই আমরা যাব আলোচনায়। তো পাকিস্তান ভেঙে 2 টুকরো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 71-এর যুদ্ধের পরে আপনারা জানেন যে পাকিস্তানের বেশ কিছু গ্রাম, মানে আমারও সৌভাগ্য হয়েছিল লাদাখের কয়েকটি গ্রামে যাওয়ার। তুর্তুক বলে একটি গ্রামে গিয়েছিলাম, যেখানে মানুষ, সেখানকার সেই জনপদের মানুষ, অধিবাসীরা, তারা ঘুমিয়েছিলেন পাকিস্তানে, ঘুম ভেঙেছিল ভারতে। অর্থাৎ সেই 71-এর যুদ্ধের পরে যখন পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হলো, তখন ঠিক হলো যে যে সেনা যেখানে আছে সেটা তাদের দেশ। তুর্তুক পর্যন্ত চলে গিয়েছিল ভারতীয় সেনা, অতএব পাকিস্তানের সেই গ্রামটি ভারতের অন্তর্গত হয়ে যায়। এরকম কিন্তু প্রচুর গ্রাম রয়েছে, সীমান্তের গ্রাম, যেটা ভারতের দখলে চলে আসে। এবং এই যে পেহেলগাম কাণ্ডের পরে, এই নক্কারজনক গণহত্যার পরে যে যুদ্ধটি হবে, সেই যুদ্ধের পরে যদি পাকিস্তান তাদের সুবুদ্ধি হয়, যদি তারা আবার আত্মসমর্পণ করে, তাহলে কিন্তু ভারতীয় সেনারা যতদূর এগিয়ে যাবে ততটা পর্যন্ত ভারতের ভিতরে চলে আসবে। অর্থাৎ ভারতের ভৌগোলিক সীমা বেশ কিছুটা বেড়ে যাবে এবং অবশ্যই বালুচিস্তান একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে পৃথিবীর মানচিত্রে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত না থাকলে নতুন রাষ্ট্র হতে পারতো না, এটা গোটা বিশ্ব জানে, বাংলাদেশও জানে এবং সবাই জানে।
তারপরে যেটা হলো যে একটা জঘন্য মৌলবাদী কিছু ক্ষমতা শক্তি তারা শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করলো এবং মাত্র আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট তাকে সময় দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চলে আসেন ভারতে এবং তিনি ভারতে আছেন। এবং যা সিচুয়েশান চলছে, এই যে পাকিস্তান ভেঙে যখন আবার একটা নতুন দেশ হবে, বাংলাদেশ তখন বাধ্য হবে এই মৌলবাদী শক্তিগুলো গুটিয়ে, তখন লেজ গুটিয়ে পালাতে। তো আগামী বছর অর্থাৎ 2026-এর 2রা মেতে আমরা হয়তো দেখতে পাবো শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশে এবং সেখানকার প্রধানমন্ত্রী হিসেবে তিনি পুনরায় মর্যাদার সঙ্গে এবং পুষ্পবৃষ্টি হবে তার উপরে, সেই পরিস্থিতিতে তিনি আবার পুনরায় মসনদ দখল করবেন। কারণ এটা কিন্তু হাওয়ায় বলছি না বা কোনো আবেগে বলছি না, আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটি সীমান্ত এলাকায় গিয়ে সেখানে কথা বলে দেখেছি। যারা বাংলাদেশিরা ভারতে এসেছিলেন, ফিরে যাচ্ছেন, এমন কয়েকজন একদম ক্যামেরার সামনে তারা বলেছিলেন যে তারা প্রত্যেক দিন ফুল নিয়ে অপেক্ষা করেন কবে শেখ হাসিনা আসবেন। একদম বালুচিস্তানের মায়েদের মতো, বালুচিস্তানের মায়েরা যেমন অপেক্ষা করেন কবে ভারতীয় সেনা যাবে, তারা তাদেরকে মুক্ত করবে, স্বাধীন বালুচিস্তান দেশ গঠন হবে, তেমনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রচুর মানুষ, অগণিত মানুষ তারা অপেক্ষা করে আছেন কবে শেখ হাসিনা ফিরবেন এবং তাদের দায়িত্ব আবার নেবেন। দুটো পয়েন্ট গেল। 3 নম্বর হচ্ছে রাজ্যের পয়েন্ট। আমাদের রাজ্যে 2021-এ যে ভোট হয়েছিল, অর্থাৎ 4 বছর আগে 2রা মে ফলপ্রকাশ হয়েছিল এবং সেখানে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এসেছেন। তবে যা রাজনৈতিক পরিস্থিতি, যদি এই পরিস্থিতি বজায় থাকে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন অনিবার্য। 2026-এর 2রা মে আপনারা লিখে রাখুন, নতুন সরকার দায়িত্ব নেবে এ রাজ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গিয়ে তৃণমূল সরকারের পতন হবে। অতএব এই 3টে পয়েন্ট আপাতত দেখুন, এটা হচ্ছে ডিজিটাল ডায়েরির মতো, এটা মোছার কোনো ব্যাপার নেই। আগামী 1 বছর পরে আপনারা মিলিয়ে নেবেন এই যে 3টে সম্ভাবনার কথা বললাম, 3টে সম্ভাবনা কতটা মিলল। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক করে দেবেন এবং বেল বাটনে প্রেস করবেন, তাহলে এই ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো স্টোরি নিয়ে। নমস্কার।